অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব এনাম কেমন ছাত্র, কিভাবে মাদ্রাসায় ভর্তি হলো, কোন মাদ্রাসায় ভর্তি হলো, এবং হুমায়ুন আজাদের কি বই পড়েছে, এবং ইমরান বিন বশিরের সাথে তার শারীরিক সম্পর্ক ছিল কিনা সেটাও লাইভে ইনশাআল্লাহ সুনিশ্চিতভাবে আপনাদেরকে জানিয়ে দিব। আসাদ নূরের নাটক দেখতে দেখতে বর্তমান সময়ে আমরা মোশাররফ করিম আর সেই তিশা মিশা আছে না, তাদের নাটক কিন্তু আমরা ভুলে যাচ্ছি। হ্যাঁ, নামগুলো বলে ফেললাম, এগুলো একসময় দেখেছি। তাই বলে ইমরান বিন বশিরের মতো অন্য ব্যক্তির নাম দিয়ে চালিয়ে দিব না। মানুষ তো মাঝে মধ্যে আনন্দ উল্লাসের জন্য অনেক কিছুই করেছি। হ্যাঁ, এগুলো বলার বিষয় না, এগুলো আপনাদেরকে জানান দিচ্ছি না, বাকি বোঝানোর জন্য বলছি যে আসাদ নূরের নাটক বর্তমান সময়ে মানুষ এতটা বেশি দেখছে যে মোশাররফ করিম বলেন আর তাহসান বলেন আর যত যা আছে, অর্থাৎ যারা নাটকীয় অভিনয়ের মধ্যে নিমজ্জিত লিপ্ত, তাদের নাটককে রেখে এখন আসাদ নূর, ইমরান বিন বশির আর নতুন করে আরও একজন ব্যক্তি নাকি যুক্ত হয়েছে, নাম হচ্ছে এনাম, যার পুরা কথাবার্তা আমি শুনে দেখেছি সত্যি হাস্যকর। নাটকীয় এক পরিস্থিতি তারা সেই লাইভ প্রোগ্রামে ঘটিয়েছে। প্রিয় দর্শক, তার সেই সকল বিষয়বস্তু এবং ডিটেলসে আলোচনা করব আজকে লাইভ প্রোগ্রামে। বাকি আসাদ নূরকে নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই। আসাদ নূর কিন্তু বর্তমানে এক ধরনের অন্তর্জালায় জ্বলন্ত অবস্থায় আংরা হতে যাচ্ছে। হ্যাঁ, জ্বলে জ্বলে পুরে পুরে আংরা হতে যাচ্ছে। কারণ এই আসাদ নূর কিন্তু হাসু আপার গোপনে গোপনে একজন ফ্যান ছিল। তো হাসু আপা যখন বাংলাদেশ থেকে উষ্টা লাথি গুতা খেয়ে বিতাড়িত হয়েছে, তখন কিন্তু হাসু আপার এই ভক্ত তথা এই আসাদ নূরের মধ্যে কিন্তু অন্তর জ্বালা শুরু হয়েছে। এক্ষেত্রে আমি বলতে চাই, জ্বলতে থাকো, জ্বলতে জ্বলতেই তো খাঁটি হওয়া যায়। প্রিয় দর্শক, এই আসাদ নূর কিন্তু শাহবাগী যারা আছে তাদেরও কিন্তু সমর্থন করে অনেক সময় ভিডিও আপলোড করে থাকে যে তাদের গা থেকে গন্ধ আসে, তাদের কপালে বড় টিপ থাকে, হ্যাঁ, তারা গোসল করে না 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে, ইত্যাদি ইত্যাদি। যখন আলেমরা বলে তখন কিন্তু আসাদ নূর তাদের সমর্থনে অনেকগুলো কথাবার্তা নিয়ে লাইভও করে থাকে, আবার ভিডিও আপলোড করে থাকে। তো প্রিয় দর্শক, এগুলো সবই হচ্ছে তার নাটকীয় একটি অবস্থান। তো এই নাটকীয় অবস্থানকে নতুন আঙ্গিকে নতুনভাবে সজীব করার জন্য, সুউজ্জ্বল করার জন্য আরও একজন ব্যক্তিকে গতকালকে লাইভ প্রোগ্রামে নিয়ে এসেছিল। সেই ব্যক্তিটির নাম হচ্ছে এনাম। সে নাকি মাদ্রাসায় পড়েছে, কত বছর বয়সে ভর্তি হয়েছে সেটা আপনারাই অনুমান করে নেবেন। এই ব্যক্তিটি ক্লাস 8 শেষ করার পরে সে নুরানি মাদ্রাসায় ভর্তি হয়েছে, সে নুরানি মাদ্রাসায় পড়েছে। নুরানি মাদ্রাসায় কিন্তু কমাস কম 2 থেকে 3 বছর পড়ার পরে হ্যাফজখানায় ভর্তি হতে হয়। যাকে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমার কাছে কেমন জানি একটু অযৌক্তিক মনে হয়েছে এবং মিথ্যাচারী মনে হয়েছে। অর্থাৎ এক কথায় যেটা শুরু থেকে শেষ পর্যন্ত নাটকীয় একটি মঞ্চ মনে হয়েছে। প্রিয় দর্শক, এগুলো আসাদ নূর বা আব্দুল শয়তান বা ইমরান বিন বশিরদের কাছে নাটকীয় মনে হবে না। তবে সেই ব্যক্তিটি অর্থাৎ এনামের মুখ থেকে এমন কিছু কথা ফুটে উঠেছে যেই কথাগুলোর মাধ্যমে মাদ্রাসার আলেম, হাফেজ, হুজুর, মাওলানা যারা আছে তাদের প্রশংসায় চলে এসেছে। তো প্রিয় দর্শক, আজকে এই সকল বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব লাইভে ইনশাআল্লাহ। অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব এনাম কেমন ছাত্র, কিভাবে মাদ্রাসায় ভর্তি হলো, কোন মাদ্রাসায় ভর্তি হলো, এবং হুমায়ুন আজাদের কি বই পড়েছে, এবং ইমরান বিন বশিরের সাথে তার শারীরিক সম্পর্ক ছিল কিনা সেটাও লাইভে ইনশাআল্লাহ সুনিশ্চিতভাবে আপনাদেরকে জানিয়ে দিব। তো প্রিয় দর্শক, আসাদ নূরের নাটকীয় মঞ্চ টিকবে না ইনশাআল্লাহ, অপেক্ষায় থাকুন। রাত্র 9টা 45।